হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি যাচ্ছি কীর্তন করতে শ্রাদ্ধ বাড়ি। তো সাইকেলে যাচ্ছি আজকে, কারণ বাইকটা নেই। বাইকটা বাবা নিয়ে গেছে কীর্তন করতে। তাহলে সাইকেলে যাত্রা করি, চলো দেখাবো তোমাদেরকে কোথায় কি আছে, কোথায় কি। চলো, এই হচ্ছে আমার সাইকেল, এই সাইকেলে যাবো। হ্যালো গাইজ, চলে আসলাম। এটা একটা জায়গা, নাম হচ্ছে ফতেপুর। হ্যাঁ, ফতেপুর বেরিয়েই জায়গাটা ভালুকাতে পড়ে। ভালুকা বলে একটা জায়গা আছে, মানে এদিকে ফতেপুর, এইদিকে আমাদের বাড়ি। এদিক দিয়ে আসলে আমাদের সাইকেলটা আমার রাখা আছে। দাঁড় করালাম, খুব গরম লেগে গেছে এখানে। গায়ে জায়গাটা খুবই, আমাকে খুব ভালো লাগে এই জায়গাটা। তবে রাত্রেবেলা প্রচুর প্রচুর ভয়ঙ্কর, কি বলবো। আবার গায়ে সাইকেলে চেপে পড়লাম, কারণ দেরি করলে হবে না, একটু দিনে দিনে যেতে হবে। অন্ধকার হয়ে গেলে আবার সমস্যা আছে। তো ওই খড়ি দাদুটা ফোন করলো, তাড়াতাড়ি আসতে বলছে, যাই। গাইজ এখানে একবার থামলাম এই জন্য যে এই যে ডান দিক থেকে একটা গাড়ি আসলো, এদিকে তোমার চলে গেল ভালুকা স্ট্যান্ড, আর সামনে যে রাস্তা চলে গেলো এটা হচ্ছে ভালুকা রেলওয়ে স্টেশন। এটা দিয়ে ভালুকা রেলওয়ে স্টেশনেও যাওয়া যায় এবং ভালুকা স্ট্যান্ডও যাওয়া যায়। এটা দিয়ে একটু অনেক দূর পড়ে, আর ডান সাইড এটা দিয়ে কাছে পড়ে। তো আমি এটা দিয়েই বেরিয়ে যাব। আমরা ভালুকা স্ট্যান্ড ঢুকে যাচ্ছি সামনে। এটা হচ্ছে ভালুকা পুলিশ ফাঁড়ি। এর সামনে আমরা ভালুকা স্ট্যান্ড ঢুকছি। ভালুকা স্ট্যান্ড, এটা এই রাস্তাটা ওই যে বললাম যে ওটা ঘুরে দিয়ে আসলে এটা দিয়ে আসতে হতো, যে আমি সোজা চললাম। সোজা বালুপুর যাব, বালুপুর দিয়ে নাকাট্টি ব্রিজ দিয়ে আমি চলে যাব। তো নাকাট্টি ব্রিজটা দেখাবো, ফুলহর নদীর উপরে অবস্থিত। এটা হচ্ছে স্কুল ভালুকা, কি স্কুলটার নাম আছে, ভালুকা RMMM বিদ্যাপীঠ। এর ফুল ফর্মটা আমার একটু একটু জানা আছে। এই স্কুলে আমি বিজ্ঞান মঞ্চের পরীক্ষা দিয়েছিলাম। স্কুলটার ফুল নেম হচ্ছে মানে ভালুকা কি একটা আছে, জানি না, ভুলে গেছি। আমার একটু একটু মনে আছে। যাই হোক, স্কুলটার নাম বললাম ভালুকা RMMM বিদ্যাপীঠ। স্কুলটার নাম ফুল ফর্ম আছে রায় মোহিনী মোহন মোহিনী বিদ্যাপীঠ। একটু একটু মনে আসলো। গাইজ এটা চলে গেল ভালুকা বালুপুর স্ট্যান্ড, আর আমি এটা দিয়ে বেরিয়ে গেলাম শর্টকাটে গ্রামের ভিতর দিয়ে। প্রচুর বাম্পার আছে, রাস্তাটা প্রচুর খারাপ। হচ্ছে বাবা ভোলানাথ। ওহ বাবা রে, প্রচুর রাস্তা খারাপ।
এই গ্রামটাতে এতটা বাম্পার বলে না ডাম্পার ফলে এতটাই আছে যে কি বলবো, বিরক্ত লেগে যায়। কিন্তু কি করব, রাস্তাটা একটু কাছে হয় তার জন্য এটা দিয়ে আসি। এই আবার একটা সামনে একবারে ঘন 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 আছে। এই যে আর একটা, তবে আমি যতটা পারছি শর্ট করে যাচ্ছি, ঘুরে ঘুরে যাচ্ছি না, যেহেতু সাইকেল আছে তো একটু কষ্ট হচ্ছে। বাইক থাকলে হয়তো ঘুরে ঘুরে যেতাম, দেখাতাম। এই বাম্পার সামনে যে ওই যে রাস্তা দিতে আছে, ওই যে রাস্তাটার সামনে আমি জুম করতে পারলাম না, কারণ একটাতে সাইকেল চালাচ্ছি, একটাতে মোবাইল ধরে আছি। দাঁড়াও দেখাচ্ছি। ও সূর্য মামা, এই যে এই যে এই যে এই যে গাড়ি যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে ন্যাশনাল। ওই রাস্তাটা সোজা চলে গেল নাকাটি ব্রিজ। এই নাকাটি ব্রিজ দিয়ে বিহার রাজ্যে যাওয়া যাবে, কাঠিয়ার। তো ওটাতে আমি উঠবো। ওটা সেখানে যে রাস্তাটা আমি কাটলাম, যে এই যে বালুপুর চলে গেলো, আমি শর্টকাট গ্রামের রাস্তা ধরলাম। ওটা রাস্তা ধরলে ওই রাস্তাটা আসা যেত, তো আমি যেহেতু শর্টকাটে আসলাম তার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু খারাপ রাস্তা। তো ওই রাস্তা উঠবো আমি, একটু সামনে গিয়ে আমি ওই রাস্তাতে উঠবো, আমি দেখাবো। এই দেখছে, এই এই যা, এটা হচ্ছে পুকুর। তো রাস্তাটা ভীষণই খারাপ, আমাকে ভালো লাগে না, কিন্তু কি করবো, যেতে হয়। এইটা হচ্ছে দুধের ফ্যাক্টরি, মানে এখানে দুধ, পনির, ছানা, দই, মিষ্টি সবই পাওয়া যায়, এখানে তৈরি হয়। তবে এটা নতুন বসলো, সামনে একটা বড় ফ্যাক্টরি আছে, সেখানে দুধ, ঘি, মাখন, দই, মিষ্টি, মিষ্টান্ন সবই পাওয়া যায়, সেখানে তৈরি করে। আমি ওখান থেকেই নিয়ে যাই, ওই পনিরটা আমি ওখান থেকেই আমি নিয়ে যা কিছু পনির, ঘি, দুধ যা লাগে আমি এখান থেকে নিয়ে যাই, আমি দেখাচ্ছি। এই যে টোটো লেগে আছে, এটাই হচ্ছে বড় ফ্যাক্টরি। এখান থেকে নিয়ে যাই। এটা আগে ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে গেছে। এদিকে চলে যাচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে কুরহানটোলা গ্রাম। এটা দিয়ে চলে গেল এবার
নাকাট্টি ব্রিজ, যেটা কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব। তো তার আগে এখানে একটা দাদু আছে, সে গায়ক দাদু, তিনি পদাবলী কীর্তনের গায়ক প্লাস ইসকন ডেভোটেড, ইসকনের ভক্ত। তারই বাড়িতে আমার ক্যাসিও যন্ত্রপাতি সব রাখা আছে, কারণ আমি গতকালকে গান করে এসেছিলাম। তো আমি গেছিলাম এদিকে ওই রতুয়া নূরপুরের দিকে, তো ওখান থেকে গান করে আসার পথে দাদুর বাড়ি পড়ছে। আমি ভাবলাম যে এখানে রেখে দিই, বাড়ি কি জন্য নিয়ে যাব, আবার তো বাড়ি থেকে নিয়ে আসতে হবে, তাই এখানে আমি রেখে দিয়েছি। তো দাদুটাকে কথাও দেওয়া ছিল আজকে ওর গান করে দিতে হবে এক পালা। তো যেহেতু আমার গায়কের গান হয়ে গেছে, তার জন্য আমার বাবাকে পাঠানো হয়েছে। তো এখানে বাবা গান করছিল অন্য গায়কের সঙ্গে, আজকে ওই দাদুটার সঙ্গে যাবে। চলে গেছে না কি যায়নি জানি না, তবে এখন দেখতে পাবো গিয়েছি কি যায়নি। এই যে এটা চলে গেল নাকাট্টি ব্রিজ। আমি চলে যাচ্ছি দাদুর বাড়ি। এই যে এখানে আছি। এই হচ্ছে দাদুর বাড়ি, এই হচ্ছে দাদুর বাড়ি, গায়ক দাদুর বাড়ি। এইদিকে বাবা কোথায় গান করছিল, চলে গেছে মনে হচ্ছে চলে গেছে। জাস্ট আমার ক্যাসিও রাখা আছে, আমি নেবো আর বেরোবো। তো দিদা শুধু একাই আছে। চিনতে পারছো দিদা? এই হচ্ছে আমার দিদা। দাদু চলে গেছে কীর্তন, না বাবা চলে গেছে না, বাইক তো নেই, বাবা চলে গেছে। এ হচ্ছে আমার দিদা ইসকন ভক্ত, আমিও ইসকন ভক্ত। এ হচ্ছে আমার মা সরস্বতী, এইখানে রাখা আছে। নাকে নেবো আর বেরোবো। এই যে আমি ক্যাসিও বেঁধে নিলাম সাইকেলে, এবার আমি বেরিয়ে পড়বো। আমি এখন বেরিয়ে পড়লাম। আর আমার দাদুটা যে খুলি দাদুটা, ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ও এখানে নাকা চেক পয়েন্ট আছে, যেহেতু বাংলা ওয়েস্ট বেঙ্গল আর ব্রিজটা পার হয়ে গেলে বিহার পড়ে যাচ্ছে, তার জন্য এখানে ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। তো সেইখানে বসে আছে দাদু, অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, জানি না বকাবকি করবে নাকি। আমি বেরিয়ে পড়লাম। সামনে হচ্ছে নাকা চেক পয়েন্ট। এতক্ষণে শান্তি পেলাম, একটু রাস্তাটা ভালো পেলাম। বাবারে সব মহিষগুলো মাঠে থেকে আসছে। এই সামনে হচ্ছে নাকা চেক পয়েন্ট। দাদু বললো যে নাকাতে আছি, আর দেখতে পাচ্ছি না, ও কি বেরিয়ে গেছে নাকি।
হয়তো সামনে আছে। এই হচ্ছে পুলিশ ক্যাম্প, আহমেদাবাদ মনিহারি কাঠিয়ার। ওই যে দাদু সামনে আছে, ওই যে। এই আমরা প্রবেশ করছি, নাকাট্টি ব্রিজে যাচ্ছি। এখন বাদে আছি, এই যে আমার দাদু, তিনিও সাইকেলে। তিনি কার সাথে কথা বলছে? দাদু, তো দাদু আসছে। দাদু চলে আসছে। আবারও দাঁড়িয়ে পড়লাম, কারণ দাদু অনেক পিছনে থেকে গেছে। ও আসুক, তাহলে একসাথে যাবো। প্রকৃতি কত সুন্দর। এই রাস্তাটা একেবারে বিহার রাজ্যে কানেক্ট করছে, যেটা বিহারে যে কাঠিয়ার পর্যন্ত যাওয়া যাবে। এই রাস্তাটা, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতটুকু আছে ততটুকু এই রাস্তাটা করা আছে। যেখান থেকে বিহার পড়ে যাচ্ছে সেখান থেকে রাস্তাটুকু করা নেই, তবে কাঠিয়ার থেকে রাস্তাটা হতে 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 চলে আসছে। সময় মোটামুটি এখনো 2-3 বছর লেগে যাবে রাস্তাটা কমপ্লিট হতে। এই যে আমার দাদু চলে আসলো। কি দাদুর হাসি! চলো আমি যাই, উঠি সাইকেলে। এই উঠে গেলাম। আজকে সাইকেলটা নিয়ে আসার কারণটা হচ্ছে যে এই দাদুটার জন্যই। এই দাদুটার সঙ্গে আমার খুব ভালো লাগে, একসাথে সাইকেল চালাই, গল্প করি, খুব খুব ভালো লাগে আমাকে। তার জন্য সাইকেলটা নিয়ে আসা। তাই কি এদিকে গান করতে আসলে সাইকেলটা নিয়ে আসি, যেহেতু দাদু আছে। দাদু, হাই করতো, হাই হাই দাদু। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোকে ফোন করেছিল গায়ক? আমার করলো 2 বার। ও বললো যে টুকিকে নিয়ে চলে আসিস, একসাথে চলে আসিস। ঠিক আছে। এই যে আমরা ঢুকছি এখন, যেটা বললাম যে নাকাট্টি ব্রিজ, যেটা ফুলহার নদীর উপরে অবস্থিত, এই জন্য ঢুকেই যাচ্ছি। এই যে আমরা নাকাটি ব্রিজে ঢুকছি, সামনে আছে, এখন ঢুকে দিই। আমার এই দাদুটা এত সুন্দর খোল বাজায়, কি বলবো, সত্যি অসাধারণ বাজায়। তবে আমি এই 2 বছর ধরে কীর্তন জগতে আছি, অনেক বাজিয়ার সাথে, অনেক খলির সাথে আমি গান করেছি। তবে সব থেকে আমার ভালো লেগেছে ইনি আর ইনার একটা দাদা আছে, রথিন্দা, যেটা আমার বাবার সাথে গান করে, আমার বাবার শুটিং এ আছে। এরা 2 ভাই। আর আমার গ্রামে আছে একটা অপু, তিনিও খুব ভালো বাজায়। তা আমার
এই যে আমরা এখন ব্রিজে চেপে গেলাম, নাকাট্টি ব্রিজে চেপে গেলাম। দাদু তাহলে ব্রিজের সম্বন্ধে কিছু বল। এটা সম্পূর্ণ জল হয়ে যায়। কোনটা, নিচে না উপরে? কোনটা, নিচে? নিচে, আচ্ছা নিচে। যেগুলোতে গম বা ভুট্টা লাগানো আছে, আচ্ছা ওগুলোর সময় প্লাবিত হয়ে যায়। আচ্ছা। আর এখন বর্তমানে সামনে হুম, জল আছে। জল আছে, এটা কি নদী? ওটা নদী ফুলহর। আচ্ছা, ফুলহার নদী। এগুলো লাইট গুলো জ্বলে, আপাতত এখনো জ্বলেনি, জ্বলবে একটু অন্ধকার হলে, অটোমেটিক জ্বলবে। অটোমেটিক আছে না দাদু? হ্যাঁ অটোমেটিক। এই যে এটা ফুলহার নদী, তো জল খুব এখন কম আছে, এই চর পড়ে গেছে, বালুর চর। হয়তো ঠিক মতো দেখাতে পারছি না, সাইকেল চালাচ্ছি, খুব অসুবিধা হচ্ছে। দাদু আগিয়ে গেল। কত বড় চর পড়েছে দেখো। কোনটা? হ্যাঁ ওটা, হ্যাঁ। সামনে বোর্ড, এই বোর্ড হচ্ছে যে কি লেখা আছে, NH 131A, মানে ন্যাশনাল হাইওয়ে 131। আমদাবাদ 10 কিলোমিটার, মনিহারি 32 কিলোমিটার, কাঠিয়ার 58 কিলোমিটার। এই তিনটাই হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত, তাই তো? পাশে গান হচ্ছে, কি গান হচ্ছে দাদু? মনসা শেষ আছে মনে হচ্ছে আজকে। হরে কৃষ্ণ। এই যে আমাদের বাবলুদা ভাই, কি আছে দাদা, কি আছে? আর বলো না, এই তো পরীক্ষিত আগে থেকে হেলমেট আনতে, হ্যাঁ ওই জন্য দেরি হয়ে গেছে। প্রোগ্রাম কোথায়? প্রোগ্রাম চলছে ভালুকাতে। মনসা? ওই জন্য পরীক্ষিত বলছি তুমি আসো, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আচ্ছা আচ্ছা, এটা কি কি চিনলাম না এটা। বেঞ্জের আচ্ছা, কে কে বাজাবেন? আমি হাট। আর তবলা? তবলা বাজাবো। বেঞ্জটা শিখবো বেঞ্জের জন্য। আচ্ছা আচ্ছা, এটা হাই করে দাও। হাই, আমার দাদা এটা মানে লাইভ বানাচ্ছে ভিডিও, সবাই মিলে একটু লাইভ করবা। লাইক শেয়ার। ধন্যবাদ, শেয়ার করবা একটু, হ্যাঁ যেন দাদা একটু ভাইরাল হতে পারে। সবাই তো গাউন মানে গাউন জগতে সবাই চাইছে কি একটু আমি ভাইরাল হই, হ্যাঁ তার জন্য আমার দাদাও বলতে চাইছে কি আমি যেন ভাইরাল হই, তার জন্য একটু সবাই মিলে একটু লাইভ কি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক থেকে থাকলে ফলো করে দিও। ফেসবুক থেকে থাকলে ফলো করে দিও দাদা সবাই, ধন্যবাদ। এটা আমি সুজন বাইন, সুজন দাস, আমার একটু অসুবিধা আছে, ওই জন্য মুখটা দেখাতে পারছি না, একটু আমার হয়তো কোথাও কেটে গেছে, ফটো আঘাত কেটে গেছে, পেয়েছে। ওই জন্য দেখাতে পারছি না দাদা, ধন্যবাদ। এ কোথায় আছে পরীক্ষিতদা? পরীক্ষিত বাবু হেলমেট আনতে পঙ্কজ চেয়ার বাড়ি, পঙ্কজের বাড়ি থেকে আসছে।
আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে আসতে? বেরিয়ে গেলাম। একটা আমার বন্ধু ওরা তবলা বাজাই, ওরা এখন গেল মনসা গানে ভালুকা, আমরা চলছি কীর্তনে। তো হেঁটে হেঁটে এই যে আমার কাকু ক্যাশিয়ার মাস্টার চলে গেল, উনার জন্য অপেক্ষা করেছিল ওই দাদাটা, ওরা একসাথে যাবে। পাবো না, হ্যাঁ গাঁও ঘরের রাস্তাতে কোন কানে পাবো না, এটা এখন আপনার আন্ডারে আছে। গাউনের গড় যাবো তো পুরো মাইক বাজবে, ভাতটা ঠিক করে কথা কি দেখবো, হ্যাঁ? কথাটা ঠিক করবো। জানি না কতক্ষণ ভিডিওটা প্লে করতে পারবো, কারণ সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে গেলে আর ভিডিও আসবে না। তো যতটা পারছি করছি। এই সামনেই চলে গেল বিহার, এদিকেই আমরা যাব, তবে এটা দিয়ে যাওয়া যাবে না, বাগান আছে আর রাস্তাও নেই, রাস্তা সামনে শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু ঘুরে ঘুরে যেতে হবে আমাদেরকে। এটা দিয়ে বাগান দিয়ে তো বাগানে যাওয়া যাবে। আমি জানি। চলো দেখা যাক তাহলে। চললাম সামনে দিয়ে। তবে জায়গাটা এত সুন্দর, বিকালবেলা করে ঘুরতে সেই লাগে, মাইন্ড ফ্রেশ। কি দাদু? অন্ধকার ঘনিয়ে আসলো, রাস্তাটা শেষ হয়ে গেলে ভিডিও অফ করে দেবো আশা করি। তবে দেখি কত দূর যেতে পারি। এনারাও মনে হচ্ছে রিলস বানাচ্ছে। বাবা ভয় লেগেছিল আমাকে। আমাদের রাস্তাটা শেষের দিকেই, এই রাস্তাটা যেখানেই শেষ হয়ে যাবে সেখানতে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ, সেখান থেকে বিহার শুরু। বেশি দূর নেই, ওই সামনেই সামনেই শেষ হয়ে যাচ্ছে। তবে আমি যার সাথে গান করতে যাচ্ছি, যে দাদুটার সঙ্গে যাচ্ছি গান করতে, সে দাদু হচ্ছে গায়ক এবং তার স্ত্রী হচ্ছে গায়িকা। তো দাদুটা এখন দোহারি করে আর দিদাটা দাঁড়িয়ে গান করে, তাদের বাড়ি হচ্ছে বিহারে। এই বোর্ডটাতে কি লেখা আছে? পূর্ণিয়া 95 কিলোমিটার, কাঠিয়ার পূর্ণিয়া। আমাদের রাস্তাটা এখানে অন্তিম হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ।
এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ। এরপরে পড়ে যাচ্ছে বিহার। এই যে শেষ এখানে ওয়েস্ট বেঙ্গল।